তাকে শহীদ করে সেই মিছিলে শামিল করিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবা খুদার ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال سيد الأنام صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال شاعر العلام: दिन की सरद डूब रही है, हम लोगों के सामने रोज महशर किया जाओगे मुस्तफा के सामने। সকলে মহব্বতে কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সকলে মহব্বতে আমার সাথে পড়েন। বালাগাল উলা ফি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुन्नत নাই শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, ঠিক না? কথা বলতে হবে আমার সাথে, বলবেন তো ইনশাআল্লাহ? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত নয় শুধু মেশতরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কি বলো? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত আমরা অনেক সুন্নাত জানি, কিন্তু সেই সুন্নাত আমরা মানি না, ঠিক কিনা বলুন তো দেখি? মুআজ্জাজ সম্মানিত সুধী সমাজ, আজকের আপনাদের এই মাহফিল মাহফিল রামলীলা নাকি? রামলীলা
আতাউল্লাহ মসজিদ প্রাঙ্গণ মরহুম আব্দুর রশিদ মোল্লার মাগফিরাত কামনায় আজিম সমাজ মাহফিলে আমাদেরকে মহান মালিক উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে প্রাণ খুলে ওই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখ কোটি দরুদ ও সালাম, যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছেন, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মদিনার জমিনে শুয়ে উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করছেন। কিভাবে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, কিভাবে আমার উম্মত আল্লাহ ভালা উম্মত গুলা আল্লাহওয়ালা হইতে পারে, কিভাবে আমার উম্মত জান্নাতের মেহমান হতে পারে, এই ফিকির নিয়ে আজও মদিনার জমিনে ব্যস্ত সেই রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের সুধী সমাজ, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের জবানে ঘোষিত অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে মোবারকা পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা পেশ করব। সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? দোয়া তুকির আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ সম্মানিত সুধী, আমি বয়ানের শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হলো, আপনারা একটু বলুন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তা যা আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে, নাকি বলেন? সেটি কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি এবং ইনসান মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই রবের গোলামি আর দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই মালিকের গোলামি আর দাসত্ব করি, ইবাদত বندگی করি, আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। বলুন না দেখি সুবহানাল্লাহ। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুঁজির কথা বলেছেন। বান্দারে, এই জগৎ থেকে যদি দুইটা পুঁজি নিয়ে যদি আসতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 100% তোমাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন না? সেই দুইটা পুঁজি কি কি জানার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা হলো ঈমান, আর এক নম্বর সেটি হলো আমল, নেক আমল। কথা বলে ঠিক কি না? মুহতারাম হাজরিন, আজকে বাংলার জমিনে যেখানেই কোরআন হাদিসের তাফসীর হোক না কেন, যেখানেই কোরআন হাদিসের আলোচনা হোক না কেন, সব তাফসীরের উদ্দেশ্য কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় সব কিছুর উদ্দেশ্য খুলাসা হলো ঈমান এবং আমল, নাকি বলেন? যত বক্তাই আলোচনা করুক, সব কিছুর শেষে ঘুরে ফিরে একটাই দাঁড়ায়, সেটি হলো ঈমান এবং আমল, নাকি বলেন? ঈমান আমল। যার ঈমান আমল ঠিক, তার সব কিছু ঠিক, দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক, নাকি বলেন? আমি বয়ানের শুরুতেই বিশেষভাবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা রাস্তায় এলোমেলো ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি আপনারা এই রহমতের বাগান, জান্নাতের বাগানে এসে বসেন। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। এই আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ।
তারপরেও সবচাইতে বড় কথা হলো আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, আপনাদের সকলের সুপরিচিত নাকি বলেন? উনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এখানে উপস্থিত হবেন। উনি ধনুক একবারে সর্বশেষ মাথায় আজকের 3 দিন ব্যাপী মাহফিলের সেখানে আলোচক হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। ওনার সম্পর্কে আমি কিছু কথা পরে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটি বলতেছিলাম, কোরআন হাদিস তালাশ করলে খুলাসা সংক্ষিপ্ত নির্যাস এটাই দাঁড়ায় ঈমান এবং আমল। ঈমান আমল ঠিক করার জন্য, মজবুত করার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিভাবে ঈমান আমল মজবুত হয়, কিভাবে আমরা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছে। আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আছে। আমাদের ঈমানটা কিভাবে মজবুত করব? আমাদের ঈমানটা মজবুত করতে হলে আমাদের কয়েকটা করণীয় আছে। সেটি হলো বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। আমি তো বললাম, কোরআনে কারীমের তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটা বৃদ্ধি করে দেবেন। ঈমানটা, আমাদের ঈমানের তেজ আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেটি করতে হবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে হবে। জিকির জাকির को मज़कूर की तरफ ले जाती है। আপনি যদি আল্লাহ তাআলার জিকির করেন, এই জিকিরটাই এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন না? 3 নাম্বার কাজ হলো আমাদের সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করতে হবে। নাকি বলেন? সাহাবায়ে কেরামের জীবনী যদি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ দিয়েছিলেন, সেই ঈমান দীপ্ত জীবন কাহিনী যদি আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদের ঈমানটাও বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবন কেমন ছিল জানার দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, আবিদু কামা আমানান নাস। তোমরা ঈমান নিয়ে আসো যেমন লোকেরা, না শব্দের অর্থ হলো মানুষ, লোকেরা যেমন ঈমান নিয়ে এসেছে ঠিক তেমনি ভাবে তোমরাও ঈমান নিয়ে আসো। রাইসুল মুফাসসিরিন তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, নাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন নাস উদ্দেশ্য নিলেন, কোন জগতের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিলেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, নাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কিরাম ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছে, নিজেদের জীবন দিয়েছে, মান সামানা অর্থ সম্পদ ছাড়িয়ে গেছে, মান সম্মান হারিয়ে ফেলেছে, তারপরও সাহাবায়ে কিরাম নিজের ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান দুনিয়ার সামান্য অর্থের কারণে আমাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় সামান্য একটা ছাগলের বিনিময়ে নিজের ঈমানটা বিক্রি করে দিচ্ছে, খ্রিস্টান হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে মানুষ দলে দলে বেঈমান হতে যাচ্ছে, সকালে ঈমানদার, বিকালে বেঈমান হতে যাচ্ছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, ও জগতের মানুষ, ও বান্দারে, কেমনে কেমনে কিভাবে তোমরা ঈমান নিয়ে আসবা? ও বান্দারে, কিভাবে তোমরা ঈমান নিয়ে আসবা? আবিদু কামা আমানান নাস। সাহাবায়ে কিরাম যেমন ঈমান নিয়ে এসেছে, সাহাবায়ে কিরাম যেমন আল্লাহর প্রতি ঈমান
কেমন ইমানদার ছিল মুসলমান, নিজের জীবন দিয়ে দিয়েছে, মান সম্মান হারিয়ে ফেলেছে, সাহাবায়ে কিরাম তবু ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের হুজরার পাশে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেই মাত্র সালামের আওয়াজ শুনছেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কে গো এই গভীর রজনীতে আমার সালাম দেয়? সাহাবী ডাক দিয়ে কয়, ওগো হাবিব, আপনি কি আমারে চিনতে পারছেন না? আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলে, ওগো হাবিব, কিছুদিন পূর্বে আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী তাকে দেখেন, আব্দুল্লাহর শরীরের ভিতরে কোনো কাপড় নেই। আব্দুল্লাহ এই শীতের ভিতরে আব্দুল্লাহ যারা আছে ছোট্ট একটা কাপড়ের টুকরাটা নিজের লজ্জাস্থানটা ঢেকে রাখছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আব্দুল্লাহ দেখি বলি, ওগো হাবিব, কিছুদিন পূর্বে আপনার দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দেখা, আব্দুল্লাহ রে, তোমার এই করুণ পরিস্থিতির কারণ কি? আমার আব্দুল্লাহর তো এই করুণ পরিস্থিতির কথা না, আমার আব্দুল্লাহ তো ধনী মানুষ, আব্দুল্লাহর বাপ চাচারা ব্যবসায়ী মানুষ, সকাল বিকাল কাপড় পরিবর্তন করি, রেশমি কাপড় পরে আমি রাসূলের দরবারে আসতো। এর আব্দুল্লাহ, তোর এই করুণ পরিস্থিতির কারণ কি? কি হয়েছে তোর জানতে চাই। এইবার মুসলমান আব্দুল্লাহ কি বলে দেখেন, এমন করুণ কাহিনী রহমাতুল আলামিন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর করুণ কাহিনী শুই না চোখে পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ রে ডাইকা, আব্দুল্লাহ রে, কি হয়েছে তোমার বলো? আব্দুল্লাহ রে গিয়ে বলে, ও হাবিব, ও পয়গম্বর, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি রাসূলের উপর ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসার কারণে আমার চাচা আমার এইটাই কেবল আব্দুল্লাহ রে, তুমি মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছো, মুহাম্মাদের প্রতি তুমি ঈমান নিয়ে এসেছো, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি ছাড়িয়ে দিয়েছো। এর আব্দুল্লাহ মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসার কারণে আমাদের বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই, আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা নাই। ওরে আব্দুল্লাহ রে, আমাদের বাড়ি থেকে এই মুহূর্তে তুই বের হয়ে যা। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হবেন, এই মুহূর্তে আব্দুল্লাহর চাচা ডেকে বলে, এর আব্দুল্লাহ, আমাদের বাড়ি থেকে বের হতে যাচ্ছিস, তবে তোর শরীরের ভিতরে যে পোশাক আছে আব্দুল্লাহ, এই পোশাকটা তো আমাদের টাকার কেনা, আমাদের পোশাক লইয়া তুই বাড়ি থেকে বের হতে পারবি না, পোশাকগুলো খুইলা দিয়া যা। উদ্দেশ্য হলো, আমার মান সম্মানের ভয়ে আমি পোশাকও খুলতে রাজি হব না, আমি মুহাম্মাদের দরবারে যাইতে পারবো না।
আব্দুল্লাহ নিজের শরীরের পোশাকগুলো খুইলা চাচারে দিয়ে দিল। এইবার চাচা রেখে বলে, আব্দুল্লাহ রে, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, কোন সম্পদ তোকে দেওয়া হবে না, তোর শরীরের পোশাক গুলো খুইলা দিয়া যা। এইবার যখন পোশাক খুইলা দিয়া আব্দুল্লাহ রওনা দিবি, এমন মুহূর্তে আব্দুল্লাহ মার কাছে গিয়ে বলে, মা, ওগো মা, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছিল, আজকে তোমার আব্দুল্লাহ বাড়ি থেকে বের হতে যাচ্ছে, তবে তোমার সন্তানের শরীরের ভিতরে কোনো কাপড় নাই, ও মা, আমার এক টুকরা কাপড় দাও। একবার মাকে রেখে বলে, মা, এক টুকরা কাপড় দাও, যেই কাপড়টা পরিবর্তন করে আমি মোহাম্মদের দরবারে যাব, আমি একটু রসুলের দরবারে যাব, রসুলকে দেখার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কিরামের অন্তরে আল্লাহ রসুলের ঈমানের, আল্লাহর মহব্বত কেমন ছিল সাহাবায়ে কিরামের অন্তরে। সাহাবায়ে কিরাম তো ঈমানদার নাকি বলেন? যারা পৃথিবীতে ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, এরা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসে, নাকি বলেন? এই মুহূর্তে যদি কেউ আল্লাহকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাকে কি আপনারা ছাড় দেবেন? নিজের জীবন চলে যাবে, তবু ওই বেঈমানকে শায়েস্তা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে এক বাউল ফাউল চূড়ান্ত পর্যায়ে নাচছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই চূড়ান্ত পর্যায়ের শাস্তির ব্যবস্থা করে দিন, সবাই আমিন। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ এবার মাকে রেখে বলেন, মা, আমাকে একটু কাপড় দাও, যেই কাপড়টা পরে আমি মুহাম্মাদের দরবারে যাব। এক টুকরা কাপড় যখন মা আব্দুল্লাহরে দিছে, আব্দুল্লাহ লইয়া আল্লাহ রাসূলের দরবারে গেছে। হুজুরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে যখন এই কাহিনী শুনাইল, আল্লাহ নবী আব্দুল্লাহর এই করুণ কাহিনী শুনি না চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী আব্দুল্লাহর ডাক দেয়, আব্দুল্লাহ রে, আয় আয় আয়, আমার হুজরা খানার ভিতরে আয়। এই নে আব্দুল্লাহ রে, আমার 2টা ব্যবহারের কাপড়, আমি রাসূল যেই কাপড় ব্যবহার করেছি, আমার ব্যবহারের 2খানা কাপড় আমি তোরে দান কইরা দিলাম। আল্লাহ রাসূলের ব্যবহারের 2খানা কাপড় দাম আছে না নাই? এইবার আব্দুল্লাহ আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ রে, এখন বল তোর দিলের ভিতরে কি তামান্না? আমার কারণে, ঈমানের কারণে নিজের বাড়ি ঘর ছাইরা দিয়েছোস, অর্থ সম্পদ ছাড়িয়ে দিয়েছোস, মান সম্মান হারা ফেলাইছোস না আব্দুল্লাহ? কি চাও বলো, এখন আমার কাছে চাও, আমি দিয়ে দেব। আব্দুল্লাহ নাকি বলে, ওগো পয়গম্বর, ওগো হাবিব, না না, কিছু চাই না, সব কিছু হারা ফেলেছি, দুনিয়ার কোনো কিছু আমি চাই না। ওগো পয়গম্বর, আমি শহীদ হইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হতে চাই?
আমরা তো শহীদ হতে চাই না, আমরা তো শহীদ হতে চাই না, নাকি বলে? শহীদ হতে চায়। শহীদ হতে যদি বলে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের খুঁজে পাওয়া যাবে? আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। যুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহ নবী আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ডেকে বলে, ওগো পয়গম্বর, শুনেছি শহীদ হইলে নাকি মৃত্যুর যন্ত্রণা হয় না, শহীদ হইলে নাকি কবরে আযাব হয় না, শহীদ হইলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, এই জন্য আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, যারা শহীদ হয়ে যায়, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? আরো যারা শহীদ হয়েছে শুধু তাদেরকে নয়, আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বললেন, যারা শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে মদিনার ভিতরে ফিরছে। মদিনার ভিতরে আসিয়া আল্লাহর নবী তাকে দেখে, একজন মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ নবী মাকে দেখে চিনে ফেললেন, হ্যাঁ ওগো পয়গম্বর, আমি তো অমুকের মা। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মা তোমার সন্তান আমার সাথে জিহাদে গিয়েছিল, যুদ্ধ করতে করতে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আমি রাসূল তোমার সন্তানকে কাফন দাফন করাইয়া কবরের ভিতরে দাফন করাইয়া এই মাত্র মদিনার ভিতরে প্রবেশ করছি। এইবার মুসলমান এইভাবে চোখের পানিগুলো মুছে ফেলে আর ডেকে বলে, ওগো পয়গম্বর, এই যে আমার চোখের পানিগুলো মুছে ফেললাম, আর কাঁদবো না, কারণ আমি জানি আমি হলো ভাগ্যবান মাতা, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান শহীদ হয়েছে কারণে আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য মুসলমান আমরা মিল্লাতে মুসলিম উম্মাহ বান্দার সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো, শাহাদাতের মুহূর্ত আমাদেরকে নসিব করো। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নাকি বলেন? আল্লাহ নবী বলেন, আমাকে যদি শহীদ হিসাবে কবুল করা হতো, আবার যদি আমাকে জীবন দেওয়া হতো, তারপরেও যদি শহীদ হয়ে যেতাম, এভাবে যদি আমি রাসূল বারবার শহীদ হয়ে যেতাম, কতই না বার হইতো, বারবার জীবন পাইতাম, বারবার শহীদ হয়ে যাইতাম। শহীদ হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরেও জিন্দা রাখে। আল্লাহ বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। আল্লাহু আকবার। আমরা শহীদ হতে চাই, জানবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।
যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খুদার ছিল তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খোদার ছিল তারা অতি প্রিয় শামিল করে নিও চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। এইবার আব্দুল্লাহর জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। আব্দুল্লাহর জন্য আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ তবুকের যুদ্ধে গেলেন, তবুকের যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে জয়লাভ করে যখন ফিরতেছিলেন রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করলো। আল্লাহ নবী সাহাবীদেরকে রেখে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহ সুন্দর করে গোসল করাও, আব্দুল্লাহ কাফন করায়া আব্দুল্লাহ রেডি করো, আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আব্দুল্লাহ রেডি করা হলো। আব্দুল্লাহর জানাজা আল্লাহর নবী নিজে পড়াইলেন। এইবার আব্দুল্লাহ দেখি বলে, আব্দুল্লাহর লাশটা সাহাবায়ে কিরাম কাঁধে লইয়া, সাহাবায়ে কিরাম আব্দুল্লাহর লাশটা কাঁধে লইয়া যখন কবরস্থানের দিকে রওনা যায়, আব্দুল্লাহর লাশটা যখন কবরস্থানের দিকে লইয়া যায়, আল্লাহর নবী সাহাবীদেরকে দেখি বলে, ও সাহাবীরা রে, আব্দুল্লাহর কবরের ভিতরে তোমরা কেউ নামতে পারবা না। আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রাসূল নিজে নামবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আব্দুল্লাহর কবরের ভিতরে নাই না। সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তোমরা তুলে দাও না। এইভাবে আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা হাতের ভিতরে উঠাইছে। উঠাইয়া আসমানের দিকে উঠা বলে, ও আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল সন্তুষ্ট হইয়া গেছি, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া যাও। এইভাবে আসমানের দিকে উঠায়া আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ, আমার আব্দুল্লাহর লাশ আমি রাসূলের কোল থেকে তোমার রহমতের কোলে স্থানান্তর করতে চাই। এইভাবে আল্লাহর কাছে যখন দরখাস্ত করতেছিলেন, সাহাবায়ে কিরাম মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশেষ করে সাদ বিন আবি ওয়াক্কাস মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর ডেকে বলে, আব্দুল্লাহ রে, আজকে যদি তুই আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদের লাশ যদি হইতো, আমি সাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করেছে, এ কারণে তো সকল সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, সব সাহাবায়ে কিরামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হইয়া গেছে নাকি বলেন? হে মুসলমান, সাহাবায়ে কিরামের জীবনী বেশি বেশি পাঠ করতে হবে। সাহাবায়ে কিরামের জীবনী পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটা মজবুত আর শক্তিশালী করে দিবে। দোস্ত, সাহাবায়ে
সাহাবায়ে কেরামের জীবনী পড়লে আমাদের ঈমানটা তরুতাজা হইয়া যাবে। সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পাঠ করতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। রান্ডিলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের প্রধান মেহমান আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন, ফজরের নামাজ আছে তো ফজরের জামাত আছে, অল্প সময় শেষ করে মুসলমান বেশি বেশি মসজিদের ভিতরে হাজিরা দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, তাহলে আমাদের ঈমানটা মজবুত আর শক্তিশালী হইয়া যাবে। যা মসজিদে হাজিরা দেয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন ফাশহাদু লাহুল ঈমান, তাদের জন্য তোমরা ঈমানদার, ঈমানের সাক্ষী দাও যারা মসজিদে হাজিরা দেয়। এ মুসলমান ঈমানদার, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করলে হবে না, মানুষের সাথেও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর গোলামি করলাম, মানুষের হক নষ্ট করলাম, তাহলে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামের একটা মজমাকে নিয়ে এক জায়গায় বসেছিলেন। এমন মুহূর্তে সাহাবায়ে কিরামের সামনে দিয়া একটা জানাজা বহন করে লইয়া যায়। সাহাবায়ে কিরাম ডাক দেয়া করে, ভাই কাকে নিয়ে যাও? বলে অমুক ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাচ্ছি দাফন করার জন্য। সাহাবায়ে কিরাম দেখে বলে, কতই না ভালো ছিল এই লোকটা, কতই না সুন্দর ছিল। আল্লাহর নবী বললেন, নজাবাত। কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আরেকটা লাশকে লইয়া যায়। সাহাবায়ে কিরাম এই দলটা বলে, কাকে নিয়ে যাচ্ছ তোমরা কবরস্থানের দিকে? না দেখো আমরা